আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজ সূর্য সিদ্ধান্ত মতে শুভযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 10 থেকে 12টা 58 পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1টা 23 থেকে অপরাহ্ন 3টে 3 পর্যন্ত। আজকের গ্রহগত অবস্থান, রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজকের গোচরে রাশির পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে রবি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থপতি এবং কর্মপতি রাজযোগে আবদ্ধ ভাগ্যভাবে। জ্যোতিষশাস্ত্র মতে কোনো শুভগ্রহ যদি পঞ্চমপতি হয়, নবমভাবে থাকা অত্যন্ত শুভ। এবং কর্মপতি কারক গ্রহ সে পাপগ্রহী হোক বা শুভগ্রহী হোক, কর্মপতি ভাগ্যভাবে থাকাও শুভ। অর্থাৎ কর্মপতি এবং পঞ্চমপতির সংযোগ অত্যন্ত শুভ এবং সেটা যদি কেন্দ্রভাবে হয় বা ত্রিকোণভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ ভাগ্যভাবে পঞ্চমপতি এবং কর্মপতির সেই সহাবস্থানকে আমরা বলি কাহাল যোগ। কাহাল যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। কাহাল যোগের জাতক জাতিকারা সম্মানজনক কর্মজীবন আসে এবং তারা বিবিধ সম্পত্তির মালিকানা আসে তাদের মধ্যে। এবং কাহাল যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু তাদের উচ্চ শিক্ষা আসে এবং এরা অত্যন্ত মেধাবী হয়। এছাড়া আরেকটি যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের গোচরে। মঙ্গল অবস্থান করছে চন্দ্রের সপ্তমভাবে, অর্থাৎ চন্দ্র অবস্থান করছে মঙ্গলের ভাবে, অর্থাৎ মঙ্গলের ভাবে চন্দ্র অবস্থান করে চন্দ্রকেই মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় মঙ্গল এবং চন্দ্রের একতর যোগ। মঙ্গল ও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দুটি গ্রহ যখন একতর যোগের কারক হলো, তখন দুটি গ্রহই কিন্তু শুভ নক্ষত্রে অবস্থান করছে। এবং বিশেষ করে দেখা যায় যে কোনো গ্রহরই তাদের যখন সংযোগ হয়, এই সংযোগগুলোকে আমরা বলি রাজযোগ। এবং রাজযোগ এর ফল পেতে গেলে মূলত দেখতে হয় যে গ্রহগুলোর যখন রাজযোগে আবদ্ধ হবে, তখন তারা কোনো শুভ নক্ষত্র অবস্থান করছে কিনা, বা মিত্র নক্ষত্র অবস্থান করছে কিনা, বা গ্রহগুলোর মধ্যে মিত্রতার স্থাপন আছে কিনা। অর্থাৎ যেমন আজকে যে কাহাল যোগ নিয়ে বললাম, বৃহস্পতি এবং রবির যে সংযোগ, বৃহস্পতি রবি দুটো গ্রহই কিন্তু তাদের মিত্র গ্রহ। এবং চন্দ্রমঙ্গলের যে সংযোগের যে একতর যোগ, এটাও কিন্তু যে মিত্র গ্রহ, চন্দ্রের সাথে মঙ্গল, মঙ্গলের সঙ্গে চন্দ্রের মিত্র গ্রহ। অর্থাৎ দেখতে হবে তারা মিত্র গ্রহ কিনা, এক। 2 নম্বর দেখতে হবে যখনই কোনো রাজযোগ স্থাপন করবে কোনো জাতক জাতিকা জন্মছকে, সেটা হচ্ছে তার কেন্দ্রভাবে আছে কিনা বা ত্রিকোণভাবে আছে কিনা গ্রহগুলো। যদি গ্রহগুলো কখনো দুস্থানগত থাকে, রাজযোগের ফল পাওয়া যায় না। 2। 3 নম্বর হচ্ছে রাজযোগের ফল পাওয়া যায় অনুকূল গ্রহের দশান্তর্দশায়। কিন্তু যদি কখনো দুস্থানগত গ্রহের দশান্তর্দশা হয়, তখন কিন্তু রাজযোগের ফল পাওয়া যায় না। রাজযোগ কী? রাজযোগ মানে রাজা হওয়া নয়। রাজযোগ মানে আপনাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবে, জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি। বিবেকানন্দ জন্মছকে রাজযোগ ছিল, স্বামী বিবেকানন্দ জন্মছকে, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মছকে রাজযোগ ছিল। তারা রাজা হয়নি, তারা একটা প্রতিষ্ঠিত সম্মানজনক জায়গায়, এমন জায়গায় গিয়েছেন যারা হচ্ছে পৃথিবীতে অমর। তেমনি সাধারণ মানুষের মধ্যে রাজযোগ থাকে। তারা দেখা যায় সে চিকিৎসা ক্ষেত্রেই হোক বা
বিজ্ঞান চর্চার ক্ষেত্রেই হোক অথবা তার শিক্ষাক্ষেত্রেই হোক, একাডেমিক লাইনেই হোক বা যে কোনো লাইনে, সে কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় যায়, বা সে আইনজ্ঞ হতে পারে, একটা প্রতিষ্ঠিত আইনজ্ঞ হলো, সুনামি। কারণটা কি? এগুলো হচ্ছে রাজযোগের ফল। রাজযোগ মানে তাদের বহু সম্পত্তির মালিক হবে, রাজা হবে, মন্ত্রী হবে, সেটা কিন্তু শুধু নয়। রাজা একটাই হয়, দেশের রাজা একটাই হয়, কিন্তু সম্মানজনক জায়গায় পৌঁছানোটাই হচ্ছে রাজযোগ। তার জন্মছকে যদি অনুকূল গ্রহের দশা আসে বা গ্রহগুলো যদি সঠিকভাবে যদি স্থাপন করে, রাজযোগ হচ্ছে হাজার হাজার রাজযোগ আছে। একটা মানে বিচার করলে দেখা যায় হাজার হাজার রাজযোগ, এবং এই রাজযোগ যদি না থাকে কোনো মানুষই প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে না। কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় বা আমি বহু প্রতিষ্ঠিত মানুষের জন্মছক বিচার করি। যেমন সেদিনকে জুলাই মাসে কাদের কাদের জন্ম একটা দেখছিলাম, তার মধ্যে দেখলাম যে ধোনির জন্ম হচ্ছে এই জুলাই মাসে। হ্যাঁ, মানে মহেন্দ্র সিং যে ভারতের ক্যাপ্টেন কুল। তা ছকটাই বার করলাম, তার ডেট অফ বার্থটা বার করে ছকটা দেখলাম। তা সে তো মহেন্দ্র সিং ধোনি তো এমন জায়গায় যাবে, তার জন্মছকেই আছে। হ্যাঁ, তার গ্রহগত দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থান। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার কি জানেন তো, যে এগুলো আমি কেন দেখি, এগুলো আমার ভালো লাগে। গুগল থেকে সার্চ করে দেখে নিই প্রতিষ্ঠিত মানুষের, নিজেও বুঝে গেলেন। হ্যাঁ, এগুলো শিক্ষা নয়, এক্সপেরিয়েন্স আরো বেশি। কেন অমিতাভ বচ্চনের জায়গায় গেল, সেই ছকটা দেখে নিল। হ্যাঁ, সে তো তার জীবনে স্ট্রাগল করে সেই জায়গাটায় গিয়েছে। কেন গেল প্রতিষ্ঠিত জায়গায়? তাকে সারা পৃথিবীর লোক সম্মান করছে কেন? তার গ্রহগত অবস্থান কী ছিল? এগুলো যদি চর্চা না করে, ঠিকই এগুলোকে চর্চা করতে হবে। হ্যাঁ, তা বলে অমিতাভ বচ্চন রাজা হয়নি, সম্মানজনক জায়গায় গিয়েছে। সে ক্রিয়েটিভ জগতে বা শিল্পকলা জগতে সম্মানজনক জায়গায় সে পৌঁছতে পেরেছে এই কারণে। আপনি এখান থেকে বলেছিলেন যে দারিদ্র যোগ মানে এরকম নয় যে সে দরিদ্র হয়ে রাস্তায় ভিখারি হয়ে বসে, সেটা নয়। দারিদ্র যোগ কাকে বলে? দারিদ্র যোগ হচ্ছে তার মেধা থাকতে পারে, তার গ্রহ মানে সমস্ত মানে গ্রহগুলোর অনুকূলে আছে, কিন্তু দারিদ্র যোগের ক্ষেত্রে তার জীবনে সেই জায়গা প্রতিষ্ঠিত পৌঁছতে পারছে না। তার মেধা অনুযায়ী সে শিক্ষায় সাফল্য পাচ্ছে না, তার মানে যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে সাফল্য পাচ্ছে না, সম্মান পাচ্ছে না। অনেকে আছে পিএইচডি করেছে, সেভাবে চাকরি পায়নি, হ্যাঁ, বেসরকারি স্কুলে চাকরি করছে, কলেজে। আমি নিজে দেখেছি, আমার কাছে এসছে এরকম অনেক। তার মানে এটা কি স্যার, ওই খারাপ কিছু যোগ আছে, সেই প্রতিষ্ঠা পাচ্ছে না। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, নানা রকম প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে নানা রকম প্রতিকূলতার মধ্যে থাকবেন, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ অর্থনাশের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতায় ভুগবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভের যোগ এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতার মধ্যে ভুগবেন, সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মজীবনে সম্মান প্রাপ্তি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ।